কিতা রে কিতা কারবারটা কিতা বিনতালে প্রতি ড্রামে 50 টাকা করে লাভ করতে আসো। আমি কই 20 টাকা লাভ করো, বরকত দিব আল্লাহ। তুমি কইছো এত কম লাভে ফুসতো না, ঘাটতি আছে। আল্লাহ কই তুই যখন স্বীকার করছো ঘাটতি আছে, তো ঘাটতি দিতে আসি দাঁড়া। তেমনি যখন তেল ঢালতে আছে, তার আটকা মশায় নাকি কামড় দিছে, তো এই টিনের দাম ছাড়া দিয়ে মশারে থাপড়া দিতে ফুটাটা মাটিত না কি রে, তো লাভ দি তোর মাটিয়ে সুইট আছে। সাবধানে মাল গরু গরু থুবাইও, মাটির তলের বেড়াইয়া বার করে লাগবে আবার। এটি কোন আচ্ছা ও কুদ্দুরা বিবেকটার জিগার নাম, এটা কিতা করতে আছে কুদ্দুরা নিজের বিবেক আমার শত্রু মনে করেন না। এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না, কেউ কইতো না। আপনার লাভের লেগে তো দোহান দিচ্ছেন, দোহান ভাড়া আছে, কারেন্ট বিল আছে, কর্মচারীর বেতন আছে, আপনার রুজ আছে। আপনি লাভ না করলে কি বাচ্চার না খাইবে? খেত বাচ্চা দোকানদারি করলে সারবো। দোকানটা দিছেন তো 2 পয়সা লাভের লাগিয়া, দোকানটা দিছেন লাভের লাগিয়া, ডাহাতি করণের লাগিয়া না, ঠিক কিনা? আপনার 100 টাকা ফেজ কিনে 110 টাকা বেচতে তো লাভ হয়। আপনি পুরো বাজারটা যখন দেখছেন ফেজ নাই, আপনি 150 টাকা করে লাইছেন জায়গা, 100 টাকা পুঁজি গাড়াইয়া 150 টাকা 50 টাকা লাভ করে আলান কূপ দিয়া। আপনি এতে বালা না আন্দাই রইলে মোর সারা ছুরি রইয়া খেয়ে রইয়া হুদুদি বরবরে ডুহাইবেন না, টেহাবার করবেন, ডুহাইবেন না, টেহাবার করবেন, বালা না এটা। সাইকেল দিয়া মাহফিলও আইতে আছে মারের হেইমা তাতে অন্যরকম মাহফিল আর কি। হ্যাঁ মার্শাল্লাহ, এত সুন্দর হয়েছে। যখন বাউনপাড়া থানাত বদলি হইয়া আইছে, এই যেতে ঘুষ খাওয়া শুরু করছে রে। আল্লাহ কয় ট্রেনিংয়ে তুই ফাঁস করছ, চাকরির বালা তুই ফেল কইরা লাইছ, ঠিক কিনা কও? তো রমজান মাস কি চাকরি না ট্রেনিং? এক কথা কেনা চাকরি না ট্রেনিং? তা আমি ট্রেনিংয়ের বেলা ফার্স্ট ক্লাস ফার্স্ট, 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না, বাস বাইয়ে উঠতে গেছে গা। এবারে ফাল দিয়া খালফার উইলাইছে। সারদার ট্রেনিংয়ে এই পুলিশে ভালো রেজাল্ট করছে, তারে যখন বাউনপাড়া থানাত বদলি করছে তখন বইয়ে বইয়ে ঘুষ খায়। তুই যে ট্রেনিংয়ে তো ভালো করলি, তুই ওখানে লিখিত শুরু করছ। তখন তার চাকরির ভিতরে লাল কালির দাগ ফেরা জায়গায় অনেক সময় সাসপেন্ড হয়ে যায়, অনেক সময় আবার পুলিশ লাইনে তারে ফিরেই নেয়। কয় না না তুমি ট্রেনিংয়ে ভালো, চাকরিয়ে ভালো না। আমরা যারা বাংলাদেশের মুসলমান, আমরা ট্রেনিংয়ে ভালো, চাকরি ভালো না। আমরা রোজার মাসে আল্লাহরে ডরাই, রোজা গেলে গা ফাইল আটকাইয়া ঘুষ খাই, ঠিক কিনা কর? তুমি 50 বস্তা মাল আনছ, মনে করছো 1 বস্তায় যদি 200 টাকা করে হয়, আর জাল দাগাইলে দেখবি ওমা ওমা বেসনের সময় বেচছে 200 টাকা করে লাভ করে, লাস্টের বস্তা খুললা দে হগল ডি ফেস ফোসা, লাভ শেষ নিও, ফুজিবারে এদো শেষ। আর আল্লাহ যদি কয় কমাই দে, আমি মাশাল্লাহ দেখবি কি জর্জরা ফেস দেম, বস্তার ভিতরে কোনো টেরো পাইতি না, মাশাল্লাহ সব দি বস্তা বালা, একটা কোনো বাসা দিও হালান লাগছে না। এটাও তো বরকত, ঠিক কিনা কর? হাফ প্যান্ট ফিন্দা আর্জেন্টিনা ওইয়া ঘুরতে আছে, আর্জেন্টিনার তাইছে এই 2জন ইন্টারন্যাশনাল মাহফিল বানাইলে সেটারে আর্জেন্টিনা, আরেকটা আছে ক্রোয়েশিয়াতে, ক্রোয়েশিয়া, ওই হেগুল দিয়ে হাতে সিফাত গেছে ক্রোয়েশিয়া। কোমরা দিয়ে বলে বেড়া বাইগুন দিয়ে বানাইয়া খাইতাম, ফাটিয়ে সুইটটা শিখা। আচ্ছা যাও কেতা কি আর এখন কইছে কইয়া লাইছে, এখন মুরব্বী মানুষ। ট্যাং, সিবিটা, তুকমার দানা, ইসুপগুলের বসি, তরমুজ ব্লেন্ডার, বাঙ্গি ব্লেন্ডার, এরকম নানান জাতের 15-20 জাতের শরবত, এরপরে গিয়া পেঁয়াজু, বুট, মুড়ি, বেগুনি, তারপরে সব ইয়া কোমরা দিয়া, তারপরে ওই যে আমরা প্রধানমন্ত্রী যে শিখাইছিল কোমরা দিয়া বুঝলে কিতা বানাইয়া খাইতাম। মাহফিলও নিছেন 1400 টাকা কেজি মিষ্টি বেড়ে আইনা দিছেন আমার সামনে। আমার এই গুড়া মাছ টাছ দিয়ে খাওয়াই সেইটা, এরপরে হুজুর একটা আইটেম তো বাহির হয়েছে। আমি তো আর আইটেম লাগতো না বেড়া, হেগুল জানতে সব বেড়া আমার ফ্যাট ফুটটা যে গনের কথাতে আইটেম লইয়াইছে হেন কতক্ষণ পরে পরে। তো কয় হুজুর এই মাছটা খান, কইয়াছিল এমনি তুল্লা দেয়, আমি আর সর্বে না করতাম পারি না। হেগুল দেওয়া যে ফ্যাট এমনি ফুটতে আছে, আমি তো করতাম পারতাম না। এরকম মরমরি আওয়াজ হয়, সামরা টান ফুটতে আছে, এর ভিতরে দিয়াতে আমি যখন দেখি শ্বাস হালাইতাম পারতাম না। এমন টাইমে হ্যাঁ হ্যাঁ এমন টাইমে এহেনও না,
এহেনের কথা কই না, আরেক খানো আজও বালা খাওয়াইছে, কিন্তু আরেক খানো এমন খানা খাওয়াইছে আমারে কই হুজুর একটা আইটেম বাহির হইছে। আমি গিয়া না পারি হুইটা লাইতে কয় আরেকটা আইটেম বাহির হইছে। আমি কই ভাই মাপ চাই, আমার আরেক আইটেম লাগতো না। কই হুজুর আইটেমটা চান না কুদ্দুরা আইনা দিছে দেখি ছানা মিষ্টি, কয় 1400 টাকা কেজি হুজুর, আপনার যে ডায়াবেটিস এটা জানি না, আমি হাতে মিষ্টি আনাইছি, একটা মিষ্টি খান। সাইয়া রইছি দেখি যে কানতাম ফারাম, খাইতাম ফারতাম না। লাভ নাই যাবা, লাভ নাই তো, ফ্যাট বেড়ে গেলে খাওয়ান যায় না, খাওয়ান যায় পারবে? একটা রসগোল্লা দিল তো আপনি বুমি বুমি বাবু হয়ে যাবো, ফ্যাটটা বেড়ে গেলে গা, তাহলে কি করবেন টেহা দিয়া? আপনি যে কানিয়ে কানিয়ে খেতে দিতে আছে আপনার ফুতে, আপনার আব্বার করলে স্বীকার করে নিগিব। আজ যা মাহফিল থেকে সেটা বউয়ের জিগাইবার না খাইছে রোজরে আইসি, এবার দি কইলো আমি বিলে গোনা করলে তুমি বাঘ নিতা না। এ ভিডিও দেখবেন আইস দেখো ভিডিওর জন্য নতুন কথা নিয়ে এবার কইব কিন্তু আগে তো নিয়ত করে রাখছি তুমি গোনা করবা আমি বাঘ নেম গিতা, তুমি গোনা করবা আমি বাঘ নিতাম কি রে? ঠেহা কি আমার? আমি গোনা নিতাম না তো। আব্বা কুদ্দুরা হইতে হইতে আজার কথাটি চিন্তা করেন, বালিশটাত মাথাটা রাখিয়া এবারে গুসলিং দিয়ে ফার্স্ট হয়েছে। ফলাফানে কইছে আমরার এবারা গুসলিং দিয়ে অন্য রহ। আমি কই তোর এগুল কি গুসলিংটির প্রতিযোগিতা হয়েছে? কয় প্রতিযোগিতা লাগতো না, এবারে যে গুসলিংটি দেয় এমন সাংঘাতিক গুসলিংটি, লুঙ্গি আছে না নাই বুঝাই যায় না ওকে সিফাত লইয়া যাই। আব্বা তুমি আল্লাহরে কত ডরাইলা, কত ডরাইলা তুমি। তুমি বাথরি মাইকা দুধ দিয়া গুড় দিয়া বিলাইরে দিয়া লাইলা, কুত্তারে দিয়া লাইলা, তুমি নিজে খাইলা না ডরাইলা আল্লাহরে। আর আজ তুমি রোজা গেছে পরে এমনি একটা গুস্তিংটি দিলাই এটিয়া ভাবাইয়া কিতা ভাবাইয়া, এটা তো মাইকে কইতামও পারতাছি না। তুমি কিতা করলা? তুমি এই 1 মাস লাগাইয়া ট্রেনিং লইয়া তুমি ট্রেনিং কি কামও লাগাইলা? তুমি গুস্তিংটি দিয়া লাইলা, হুদা গুস্তিংটি দিলে না হইলে মন্ডারে বুঝ দিতাম, আবার না হইলে তো লুঙ্গি খুললা লাইব। গুস্তিংটি দিয়া তো শেষ না, তো কসকার তো লইয়া তে এমন কসকাটা হিকছে তে কূপ দেয় লাইনের মাইট গানো আসেনি রে করবা। তাব্বা তুমি কি লাইল সব ডাফা না? তো তোমারটা যে তুমি কূপ দিয়া কাটটা লইলে হাতাটা হাতে লইয়ে গেলে কত লাইলে থাকতো না। তুমি কি মনে করছো খালি রোজার মাস, ওই সেহেরির টাইমে সেহেরি গেলে ইফতারির টাইমে ইফতারি গেলে এরপরে রোজা, তুমি খাইলেই কি না খাইলেই কি আল্লাহর কি আইয়া যায়? তোমার যদি একটা ট্রেনিং এনে দিছে, ও বান্দা তুই 1 মাস তোরে পারফেক্ট প্র্যাকটিসিং মুসলমান বানাইলা, যেন 12টা মাস এই ডটটা লইয়া তুই সমাজদার ভিতরে চলতি পারস, ঠিক কিনা কও? আসেন সাহেবাবাদ মাঠে যদি মাহফিল আমি লোক ডাইকে আনন্দ লাগে তো অন্য হুজুরা রুফাই কিতা? তুমি সাইকেলটা রাখা বাবা বসো, তোমরা এই ভলেন্টিয়ার তোমরা রেখে একটা বানাইছি কিতা, ভলেন্টিয়ার হয়েছো কিতা? কেউ কিছু না কইলে তো ভলেন্টিয়ার হয়েছো কিতা? তুমি কইবা না যে সাইকেলটা নেমে যাও, এটি কইবা নাই দি তো তোমার তো বেড়ায় খাত খাই লো, তোমার ফলাই মানে না, তোমার ভলেন্টিয়ার বানাইছি কিন্তু আগামী বছর যে ফলাফলটা ডরায় এরকম চাইয়া ভলেন্টিয়ার বানাইবা। ফরা ফারছে না দেখা সারে কথি একটা গাদায় না, আসলে কিতে গাদা, মানে কামটা করে লাইছে তা গাদার মতো। আজান হচ্ছে না, টেলিভিশনে ফেল চাই রয়েছে না, খেলাটা দেখছেন না আল্লাহ, খেলাটা দেখছেন না আল্লাহ। ফেসে দিয়া কেউ লাডি লইয়া খেলি রয়েছে না, আর্মির গাড়িও হনে না গেছে, হ্যাবলা যার বাড়ির কাছে দিয়ে আর্মির গাড়িও যায় না, পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, লাডি লইয়া ফিসে দিয়া কেউ খেলুন না নাই। ও আব্বা তুমি কি ডর আল্লাহরে ডরাইছ? শরবত আছে তুমি খাও না, ফিফা সাহেব বুকটা ফাইটটা জাগাইতে আছে, খিদায় পেটটা চু 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 করে তুমি খাও না, তোমার খিদার জ্বালায় পেটটা জ্বল্লা জাগাইতে আছে, এবার কেন খাও না? খালি তুমি ঘড়ির ফাইল চাও, খালি তুমি টেলিভিশনের ফাইল চাও, মসজিদের আজানের ফাইল কান খাড়া করাই দিয়া রাখছো, তুমি কেন খাও না? তুমি চিন্তা করছো কেউ দেখে না, কেউ জানে না, একজন দেখে, একজন জানে, তিনি কে? আমি যদি অহন খাইয়া লাই দুনিয়ার কেউ দেখতো না রে, কিন্তু আমার আল্লাহর চোখরে ফাঁকি দেওয়া যাবে না। মজার মজার ইফতার লইয়া বইয়া রইছ,
টাইম না হইলে খাও না। আল্লাহ দে চাইছিল তুই আমারে ডরাইছি তো আল্লাহ, একটা সেকেন্ড আগেও খাইছি না, কয়েকটা সেকেন্ড পরে কোনো খাইছত নি। আমরা কই জি না আল্লাহ, রাত দেখা মনে করেন আন্দারও খাইয়া লাইছি না। সবসময় অভ্যাস, আমার দাদাই দেখতাম যখন ওই রোজার মাস আইতো এইরকম গুড়ের ওই যে গুড়, এই কী কয় আড়া 3.5 মুন্না 4 মুন্না গুড়ের আড়া, অকেরে আইন গুড় এমন ধার, ওখানের ফলাফেনের সহ্য করতে পারতো না, জিব্বা এড়াই লাইব। আগের তার জিব্বা বাড়া সিলের লেগা খাইয়া যাইতে পারছে। এইরকম আইন গুড় দিয়া দেখতাম দাদায় ফাইলা লইয়া ইয়া নিত, কলা দিয়া দুধ দিয়া আইন গুড় দিয়া মাখাইয়া তুমি মাত্র নলাটা দিতা যাইবা। তোমার সারা জীবনের অভ্যাস, গুস্ত খাইলেও দুধ দিয়া ভাত দিয়া দুগলা খাওয়ান লাগে, না হইলে মনে হয় ফ্যাট বসছে না। তুমি আইন গুড় দিয়া কলা দিয়া দুধ দিয়া মাখাইয়া লাল লাল কইরা মাত্র নলাটা লইয়া রে উপরের দিকে তুলতে আসো, মুহের কাছাকাছি নিস। এমন সময় মসজিদের মিনারাত থেকে মুয়াজ্জিন সাহেব কয় সাবধান, খানা বন্ধ করেন, সেহেরির টাইম শেষ। খেয়াল করেন কইলাম, মাহা টাহা দিয়া নলাটা এটা কি প্লেটের কাছে না মুহের কাছে? কথা না কইলে ওয়াশ করেন যাব, এটা কি এই প্লেটের কাছে না মুহের কাছে? ওখানে মুহের কাছাকাছি লই যাইছে, গন্ধটা বেড়াইয়া পাওয়া যায়, গুড়ের গন্ধটা কলার গন্ধটা বেড়িয়ে না হলাইয়া গেছে গা। এবারে খালি নলাটা এমনি দিব, এমন টাইমে আমাকে সাবধান, সময় শেষ। এখন আপনারা কইবেন ওখানে এখনও যারা আছেন আমরা এক এলাকার মানুষ, আমরা কি খাইয়ালাই না নামাইলাই? নলাটা কি মুহ দেই না নামাইলাই? এইটার না বললো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ কইতেন না? 12 মাইয়া অভ্যাসটা রফিক খেয়াল করছনি? 12 মাইয়া অভ্যাস কেমনে রে? এবার বাতরি মাইকা লইয়া বইছে রে, নলাটা দিয়া লাইলে কোনো কেউ দেখলো না হইলে, কিন্তু এবারায় খায় না, কারণ এবার আর চিন্তা কেউ দেহক আর না দেহক একজনে দেখা লাইব, তিনি কে? তো ইফতারির টাইমেও খাইলাম না 1 মিনিট আগে, সেহেরির টাইমে খাইলাম না 1 মিনিট পরে। মনে আছে না কথা? ইফতারের টাইমে খাইলাম না 1 মিনিট আগে। জাকির খেয়াল করছো নি? ইফতারের টাইমে খাইলাম না 1 মিনিট আগে, সেহেরের টাইমে খাইলাম না 1 মিনিট পরে। আমার আল্লাহ দেখা লাইব, এটার নামে তো আল্লাহর ডর। তো আমি কামরুলটা যদি একলা কই, কামরুল হুজুর আপনি কিন্তু অবশ্যই এখন 2টা ডুব দিয়া লাইবেন। এই অহন আমি কইলাম কইতে আছি। কামরুল হুজুরে কান্দা দিব, কবে এই শীতের ভিতরে আমার এমনি শৈল বালা না ঠান্ডায় লইয়া লায়, আর আপনি আমারে কইতেছেন আপনার আমি বানিও, আবার আপনি কইতেছেন ওহন আপনার সামনে ডুব দিতাম। এই সাহেবাবাদকে আমি ছাড়ার মানুষ নাই, এই সুলমানে দিয়ে আমার তো শুলগত্রে বালা তার এদি কর না, তারপরে গিয়া আবিদ হুজুরে আছে আমার ভাই সাইফুল রদি কিছু কর না, তারা কেউ কিছু কর না, আমি ডুবাইতাম। আমি ইমাম সাহেব দেখিয়া আপনি আমারে করলেন কে রে? আমি গাও কামরুল তুমি না, এখনও সুলমান, সাইফুল, জাকির সম্রাট, মেম্বর টেম্বর যা আছে সব ওহন লাইন ধরে আমরা আমি বেড়াইয়া সবাই মিললে আমরা 1-2টা করে ডুব দেন। তখন কামরুলে কি তা কইব? সবাই ফাললে আমিও ফারাম, ঠিক কিনা কয়? কথাটা লাইনটা দেখছি কামরুল কয় যদি সবাই ফারে তাইলে আমিও ফারাম, আপনিও যদি দিয়ালাম তা আমি না দিতাম কে রে? তা আমরারে যদি রোজা ফরজ করে দেয়, আমরা যদি কই আমরারে নরম ফাইয়া শেষ নবীর উম্মত ফাইয়া আপনি আমরারে সারা মাস না খাওয়াইয়া রাখবেন, কে রে অন্য নবীর উম্মতরা কি উপায়? আল্লাহ কাও তোমরা না আদম আলাইসাল্লাম থেকে শুরু করিয়া যত নবীর উম্মত গেছে হগলরে আমি এমনি রোজা ফরজ করে দিয়া রাখছি, তখন আমরা সিল্লান দেখেছি তৈলে আগ্রহ ফারাম, ঠিক কিনা কও? হ্যাঁ ফারামনি, আমরা ফারামনি, হ্যাঁ আমরা ফারামনি। কবুল করবো কারা? এটা সুন্দর হয়েছে যে আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অবশ্যই আমরা ফারাম। মাইনসে ফারলে আমরা ফারতাম না কেরে? আদম নবীর উম্মতে ফারলে আমরাও ফারাম, নূহ নবীর উম্মতে ফারলে আমরাও ফারাম, মুসা নবীর উম্মতে ফারলে আমরাও ফারাম, ঈসা নবীর উম্মতে ফারলে আমরাও ফারাম নি রে? তারা কি আমরা দাঁত নাকি? তারার ইমান কি আমরা তো শক্ত নাকি যে তারা ফারবো আমরা ফারতাম না? তারা ফারলে আমরাও ফারাম। এর লাগে আল্লাহ মনে করাই দিছে আও হুদা রোজা তোমরা রুফরে না, তোমরা আগে যত নবী রাসূল গেছে সব নবীর উম্মতের উপরে আমি ফরজ করে দিছি। এবার
আমি জিজ্ঞেসি আচ্ছা আল্লাহ আপনি তো কইলে কোনো তর্ক না, আপনি জাননের লেগে কইতে আসছি আর কি, বুঝনের লেগে। আপনি যখন কইছে রোজা ফরজ, আপনি তো নিয়ত করেছি কেমন লাগবো, তো এমনি বুঝনের লেগে আল্লাহ জিগে আপনি মাইন্ড করেন না, আপনি নি মনে করেন আমরা রোজা থাকতাম সাইনার জায়গায় বুদ্ধি পিছিয়ে বার করতে আসি, না না এটা না। আচ্ছা কী রে রোজাটা রাখলে কীটা হইব? এবার আল্লাহ আসল কথাটা কইয়া দিছে, আও পুরা সাহেবাবাদের মানুষ, পুরা নাগাইশের মানুষ, চৌব্বার সাজগরের মানুষ, নাইগর নগরফাড়ের মানুষ, তোমরা না খাইয়া থাকলে 1 মাস দিনের বেলা, আচ্ছা আমার লাভটা কিতা? আল্লাহ আমরা উল্টাইয়া জিগা আমার লাভটা কিতা? আমার কি মা বাপ আছে যে তোমরা খানা দিনে আব্বা আম্মারে খাওয়াইলাম? আমার এ কথা কেন না, আহা আমার কি মা বাপ আছে যে তোমরা না খাইলে খানা দিয়ে তোমার আব্বা আম্মারে, আমার আব্বা আম্মারে খাওয়া? আমার কি জিফুত আছে? আমার কি বউ বাচ্চা আছে? তা আমি তোমরা রোজা ফরজ করছি কি রে শুনবা না? আমরা আল্লাহ এটা জিগাইতাম চাই, আমরা না খাইয়া থাকলে আপনার লাভটা কিতা? কয় লাভ আমার না, লাভ তোমরা রে। এবার ডিপ মেশিনের পানি ছাড়ছে, এবার ট্রাক্টর দিয়ে খেত হইয়া গেছে, এবার কসকার তো গিয়া যে একটা গুসলিং দিয়ে দিছি। ট্রেনিংয়ের বেলা দিয়ে তুমি গুসলিং দিয়ে দিলা না, তুমি ট্রেনিং শেষ, রোজার মাস শেষ, তুমি গিয়া গুসলিং দিয়ে দিছি কিতা? তুমি দয়া করে আব্বার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খাই, আব্বাই ক্ষেত কিনা দিছে, রাস্তার লোকে পড়ছে, এই ক্ষেতের দাম বাড়ছে, সেইটা দিয়েও তো আমি ধনী হয়েছি। আব্বাই সাহেবাবাদ বাজারও বিট কিনা দিয়া গেছে। আল্লাহ এমনি চলতে আছি, আম্মাই দুনিয়াতে নাই, আব্বাই দুনিয়াতে নাই, আম্মা একটা ফাতলা খেতা সিলাই দিয়া গেছে, শেষ রাইতে লেলিরা বাতাস আইলে খেতা টাকাও দিয়ে উঠতে থাই। আল্লাহ এই আব্বা আম্মার কবরটা রমজানের উসিলায় তুমি কবরটারে আল্লাহ একেবারে বন্ধ কইরা, জাহান্নামের আগুন বন্ধ কইরা কবরটারে জান্নাতের টুকরা বানাই দিও, আমিন কইতেন না? আমি জানি না কারাব বানাই, আমি জানি না কারাম্মালাই। ওই আব্বা আম্মা যাদের কবরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। এই মাদ্রাসাটা যদিও প্রাইভেট মাদ্রাসা, কিন্তু এটার ভিতরে আমার আদরে কামড়ুলে কয় 12টা ফল আছে, তিন তারার টেহা লই না, বরং আরও তারার পিছে টেহা খরচ করি। আমি করি করো, আল্লাহ দিব, লইয়া কুলাইতা পারতা না, আল্লাহ দিলে এমন কোনো কঠিন কিচ্ছু না। এমন মানুষ দেখতে ভাইয়া কইব একটা এতিমের দায়িত্ব আমি নিলাম, আমার আল্লাহ অনেক দিছে, এই এতিম ফলার লেখাপড়ার দায়িত্ব আমি নিলাম, এমন কইনাও ফাইবা, আল্লাহ দিব ইনশাআল্লাহ। 1 নম্বর একটা লোক কইবেন হুজুর তারা কষ্ট করে আমরা দিনের কথা শোনায়, আপনারে দাওয়াত দিয়ে আনছে, মাশাআল্লাহ প্যান্ডেল হইছে, সুন্দর করে আমরা বোয়াইয়া কথা শোনাইছে, রমজানের গুরুত্ব আপনি কত সুন্দর করে বুঝাইয়া কইছেন, আমরাও মাননের নিয়ত করছি, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয় এই আশায় আব্বার নামে আম্মার নামে এই মাদ্রাসায় এতিম বাচ্চাদের জন্য মাহে রমজান সামনে, ফেতরার টাকাতেও দিতেন পারবেন, জাকাতের টাকা থেকেও দিতে পারবেন। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবেন, হুজুর দোয়া করেন, আমি দিয়া দেব 10,000 টাকা, 10,000 টাকা মাদ্রাসাটার লাগিয়া মন থেকে আব্বা আম্মার নামে ফেতরার টেহাও দিতেন পারবেন, জাকাতের টেহাও দিতেন পারবেন। আপনার ফুত বিদেশ থাকে, তার নামের তে আপনি কইবেন ফুত রে তোর নামে তুই যেন সহি সালামতে থাকতে পারস, তোর নামে 10,000 টাকা মাদ্রাসাটা দিছি, আল্লাহ দেখবেন খুশি হইব, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আসেননি হজ্জন 10,000 10,000 টাকা পুরা মাঠটার মধ্যে মাদ্রাসার ফলাফানি ছুটা ছুটা ফলাফানি কি সুন্দর, অনেক ফলাফানি লেহাপড়ার অভাবে, টেহা পয়সার অভাবে লেহাপড়া করতে পারলো নয়, এদিন রান্না সেরা এই যে মাদ্রাসাটা ভর্তি করাই দিল, আল্লাহ করলে 2 দিন পরে হাফেজ হইব, এর জন্য পারতেন না যে হুজুর ইনশাল্লাহ এই ছোটো ছোটো ফলাফানি আপনি পড়াইবেন, ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়া দেব, পারবেন না? একজন আসেননি? আল্লাহ আল্লাহ কোরআনের মাদ্রাসায়, তোমার নবীর ঘর মাদ্রাসায় একটা লোক চাই 10,000, নাই? পারতেন না? মাশাআল্লাহ। আমার আদরের জাকির খান সম্রাট, আমার আদরের জাকির খান সম্রাট, আয় আল্লাহর এলাকাটা ফইরা রইছে, সমাজের সেবা করতে আছে, মানুষের লগে মিশতে আছে। আমার জাকির তুমি তার মনের আশা পূরণ করে দাও, জনগণের খাদেম হিসাবে তুমি কবুল করো।
আয় আল্লাহ তাআলা সুখে দুঃখে মানুষের জন্য জড়াই থাকার তৌফিক দাও। আমার আদরের জাকিরে পরিবারের ভিতরে অনেক অসুস্থ আছে, আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। বংশধর যারা কবরে, তাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাই দিও কনা আমিন। এই যে লাল ক্যাপ, এই লাল ক্যাপ, বসেন একটু, দোয়া হবে তো, উঠতেন না, ক্ষতি করেন না, ফাললে টেহা দিবেন, না ফাললে নাই, জোরাজুরি নাই, একটু বসেন, সবাই মিললে আমরা দোয়া করে যাব। 1 নম্বরে জাকির খান সম্রাট, উনি দিছে 10,000, একজন পারবেন নি 10,000? আল্লাহ 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 তুমি কবুল করো। ব্যবসায়ী এলাকার মানুষ আল্লাহ, তারা আমার নিজের কলজার মানুষ, আমি তারারে মন থেকে মায়া করি, তারাও আমার মন থেকে মহব্বত করে। একটা লোক নবীর ঘর মাদ্রাসারাত আমি আত্রা বাড়াইছি, আসেন নি একজন 10,000? পারবেন নি 10,000? মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ, মোহাম্মদ শাহজাহান ভাই। শাহজাহান, হ্যাঁ 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 হ্যাঁ, মোহাম্মদ শাহজাহান, আমার মহব্বতের শাহজাহান, আমার প্রিয় শাহজাহান। এই মাশাআল্লাহ মিষ্টি দোকানদার, কখনো দহনটা কখনো যাইতে কি নামতা এবারও তো কয় না, অন্য তারা কইতেছে না মালাইন, হ্যাঁ এবারও দোকান তোমরা দুম ধরে হাদু ঘিরতা না, এটা একটা কথা করে মিষ্টি খাই না আমি। মোহাম্মদ শাহজাহান, আয় আল্লাহ মিষ্টি দোকানদার আমার ভাই, উনি দিয়া দেবেন 10,000 টাকা। বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের বাচ্চারা উঠছো কেন বাবা, বসো, দোয়া হবে না এখন, বসো। মোহাম্মদ শাহজাহান, কামাই রোজগারে বরকত দিও। মিষ্টি তো রোজার মাস বেচা কিনা হয় কম, ইফতারের পরে তুমি আবার আর দহনো বেচা কিনা আল্লাহ বাড়াই দিও। মারহাবা কয় না? বরকত দেওয়ার মালিক তুমি আল্লাহ, তুমি কেমনে দিবে এটা তোমার হিসাব আমরা বুঝতাম না। আয় আল্লাহ তাআলা, এবার সারা মাস বেচা হয় না, এখন মনে করেন কদরের রাইতে এবার আর এখন 50 মণ জিলা ফিরোয়ার পড়ছে, পারবনি? এটা পারবনি? হ্যাঁ আল্লাহ পারবনি রে, 50 মণ বানাইয়া এবার ঘাম ছুটে গেছে, হ্যাঁ বেচা কুলাই তো পারে না, এইরকম দৌড় না আল্লাহ না, আমরাই তো হিসাব বুঝতাম না রে, কেমনে আল্লাহ দিব? ডাল্লা দিলে লইয়া কুলান যাইতো না, ডাব্বা দিয়া দিব আল্লাহ। আমার শাহজাহান দিল 10,000, ব্যবসার ভিতরে বরকত দাও। 3 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। আসেন না আরেকজন? আল্লাহ দোয়া করে দেব আল্লাহ, আল্লাহ এই মাহে রমজানের উসিলায়, এই যে সামনে রমজান আসতে আছে, 10,000 টাকা দেন না, নাই আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন, কাম লাগলে মাসে 1,000 টাকা করে দিয়েন, আল্লাহ বরকত দিব। জাকাতের টাকা থেকে দিয়েন, নবীর ঘর মাদ্রাসা এতিম বাচ্চাদের জন্য জাকাত তাদেরকেই তো দেবেন, তারাই তো উত্তম পাওনা। এই মানুষেরে দিবেন, গিয়ে হাতে বিড়ি খাইয়া অনেকে জাকাতের টেহা নিয়ে সুদে লাগায়, এই ঘটনা আমার কাছে আইছে। আর এটা নিয়ে ফইরা কোরআন শরীফ মুখস্থ করবো জাকাতে টেহা খাইয়া, এটার ফায়দা আপনিও পাইবেন। একজন আসেননি 10,000? আর আল্লাহ 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 10,000 টাকা আরেকটা লোক লাগে, আল্লাহ কই আলাইছি, পারবেন নি একজন? আচ্ছা 10,000 পারেন না, যে হুজুর এত টাকা পারতাম না, হন ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেন। কে আছেন 1 নম্বরে? 5,000? 5,000? মাশাল্লাহ, কি নাম? একরামুল হক, খলিল মেম্বার সাহেবের ছেলে, আমার আদরের একরামুল, তার 2টা ভাই বিদেশ থাকে, সহি সালামতে বিদেশ রাখ্য, তার আব্বার কবরটারে জান্নাত বানাই দিও। আমার আদরের একরাম, সে দিল 5,000, কবুল আর মঞ্জুর করে নাও কনামি। 2 নাম্বার, কে আছো? 5,000 টাকা। 2 নম্বরে 5,000, দেরি করেন না, এখন আসরটার আজান দিয়া লাইব। আসেননি একজন 2 নম্বরে 5,000? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল। ও 5,000 টাকা টেহা মাদ্রাসার দিবেন, মাইক আনছে, প্যান্ডেল লাগাইছে, হুজুর আনছে, অনেক টাকা খরচ মরচ করছে, পোস্টার বিজ্ঞাপন করছে, 5,000 টাকা একজন নাই? পারতেন না? আল্লাহ 5,000 টাকা একটা লোক মিলাই দাও আল্লাহ,
আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাদ্রাসাটার জন্য মায়া লাগাই দাও আয় আল্লাহ। এলাকার মানুষের অন্তরে এ মাদ্রাসার জন্য মায়া সৃষ্টি করে দাও। 2 নাম্বার, একটা লোক দরকার 5,000 টাকা আছে। আর ভাই বিদেশ পড়ে আছে, ছেলে বিদেশে পড়ে আছে, ছেলের নামে দিবেন, ভাইয়ের নামে ভাইয়ে দিবেন, আল্লাহ ডাল্লা দিব। অনেকের বাপ বিদেশ আছে, আসেননি একজন 5,000 5,000 নাই, 5,000 টাকা দেওয়ার মতো 2 নম্বর একটা লোক নাই। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। অনেক টাকা তারা ঋণগ্রস্ত হয়ে গেছে, বাড়ি ভাড়াও দিতে পারতেছে না। মাদ্রাসাটা বন্ধ হয়ে গেলে এই বাচ্চা কাচ্চাগুলো যাবে কই? একটু মায়া লাগান মাদ্রাসাটার লাগিয়া। 5,000 টাকা একজনে দেন, একজনে দেন। মাশাআল্লাহ। আমার আদরের সাইফুল, বিশিষ্ট ব্যাংকার, আমার কলিজার টুকরা সাইফুল, এই আদরের সাইফুল, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। আল্লাহ কবুল করো। 30,000 হয়েছে, হেগুল দেয়া 10,000 করে 2 জন, 5,000 করে 2 জন, 20,000 আর 10,000 30,000। আল্লাহ আমি একটা লোক ভিক্ষা চাই তোমার কাছে, 5,000 টাকা একটা লোক দেন, একটা লোক দেন 5,000। আল্লাহ ডাইল্লা দিব। মন থেকে দোয়া করে দেন, আল্লাহ যেন কবুল করে, মনের আশা যেন আল্লাহ পূরণ করে দেয়। 5,000 টাকা অনেক টাকা না আব্বা, অনেক টাকা না। 5,000 টাকা সামান্য, কতভাবে কত টাকা খরচ হয়। আসেননি একজন 5,000? পারবেননি? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মনের আশা পূরণ করে দাও আল্লাহ। নাই তৎক্ষণ দেরি করছেন কিন্তু চৌধুরী সাহেব, কুম্বালা দৈরা কইতে আছে, এবার টেহাডি লইয়া সিফা দিয়া দৈরা বইয়া রইছে। জনাব আব্দুল আলিম চৌধুরী, আয় আল্লাহ আমার ভাই চৌধুরী সাহেব, উনি দিলেন 5,000, হয়ে গেল 35,000। কবুল করো, মঞ্জুর করো। ধন্য মায়ের ধন্য সন্তান, একটা কলিজার টুকরা যুবক চাই, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে 5,000 টাকা দিতে চাই। আমার একটা কলিজার টুকরা যুবক লাগবো রে, 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক চাই। প্রাণ ভরে দোয়া করে দেব, মনের আশা পূরণ হয়ে যাবে। 5,000 টাকা একটা লোক আমার দরকার। আছেন না আর একজন 5,000? 5,000 টাকা ও আমি সাহস করে কইছিও, আল্লাহ দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর নেয়ামত বড় সাংঘাতিক জিনিস, কেমনে কারে আল্লাহ দিব আল্লাহ ভালো জানে। তাজুল ইসলাম ভাই, উনি দিয়া লাইছে 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হয়ে গেল 40,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমার মনে মনে একটা ইচ্ছা ছিল, অন্তত 50,000 টাকার যদি মিল করে দিতাম পারতাম। এটা ঋণগ্রস্ত হয়ে গেছে মাদ্রাসাটা লইয়া, তাইলে মনের আশা পূরণ হয়ে যেত। 2টা লোক 5,000 করে যদি পাইতাম, আমার মনের আশাটা পূরণ হইতো। আল্লাহ তুমি কবুল করো। আব্বার নামে আম্মার নামে কত টাকা খরচ করে মানুষ, আল্লাহ তুমি কবুল করো। একটা লোক আমারে দাও 5,000 টাকা। হ্যাঁ ও 5,000 টাকা আল্লাহ দিব। উঠেন না, উঠেন না, আমরা সবাই শেষ করে দেবো। হ্যাঁ উঠলে মাহফিলটা পরিবেশটা ক্ষতি হয়। কন জানা হয়তো টেহা দিত আইতাছে, আইয়েন। মাশাআল্লাহ, পারবেননি? ও 2টা লোক, একজন দেন, একজন 5,000 টাকা। আমরা সাহেবাবাদের তার আমরা গরিব হয়ে গেছি গা। আল্লাহ বরকত দেওয়ার মালিক মিয়া, আল্লাহরে না দিলে আমরা আল্লাহ আপনারে দিব কেমনে? হ্যাঁ পারবেননি? 5,000 টাকা এতবার কোন লাগে সাহেবাবাদের মতো জাগাত, আমার মতো মানুষ একটা শরম না? আর আসেননি একজন 5,000? 5,000 আছে? আচ্ছা 5,000 টাকা 2টা লোক হইতো না?
50,000 হয়ে গেল কই। আচ্ছা একজন বাহিদ আমরা অন্যভাবে লাইন করালাম আল্লাহ জিরুন জাকির মেম্বার কে এতক্ষণ কো জাকির তুমি বেশি খারাপ আমি তো মনে হয় নাই জাকিরের কথা আমরা জাকির মেম্বার আমার জাকিরে আদরের জাকিরে দিয়া লাইছে 5,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো প্রথম যে আমি মাহফিলটি করতাম জাকির মেম্বরার বাড়ির দহিন্দিয়া ক্ষেতের ভিতরে সাইফুল মনে আছেন রে জাকির মেম্বরার বাড়ির দহিন্দিয়া ক্ষেতের ভিতরে মারহাবা কয় না কবুল করো মঞ্জুর করো হয়ে গেছে 45,000 আর মাত্র একটা লোক হইলে 50 আমরা মনের আশা পূরণ হয়ে যাবে শেষ ভালো যার সব ভালো তার একটা লোক আমার দরকার 5,000 একজন শেষ ভালো যার সব ভালো তার আল্লাহ আল্লাহ ডাইলা দিব রে একটা লোক আমার লাগে রে 5,000 আল্লাহ একটা লোক শেষটা আল্লাহ তুমি কার কপালও আছে আল্লাহ আল্লাহ তুমি মনে আশা পূরণ করে দাও লাস্ট ওয়ান সর্বশেষ শেষ ভালো যা সব ভালো তা 5,000 আছেন একজন পারবেন না একজন একটা লোক 5,000 টাকা হইলে আমরা 50,000 বিল হইল আল্লাহ আল্লাহ করে শেষ জায়গাটা দিয়ে আটকাই গেছি গে আল্লাহ আল্লাহ তুমি একটা মায়া লাগাই দাও এটা মায়া লাগাই দাও অন্তরের ভিতরে দাও আসো কি নাম মোহাম্মদ আল মুসাফাকর মোহাম্মদ আল আমিন আব্বা অসুস্থ আম্মা অসুস্থ 5,000 মোহাম্মদ আল আমিনে আব্বা অসুস্থ আম্মা অসুস্থ আল আমিনে দিয়া লাইব 5,000 টাকা বলো মারহাবা মাশাল্লাহ আমরা নামাজের টাইমে ওই আইতেছে 1,000 2,000 করে দিবেন যারা তারা পটপট দেরি করাইয়ের না ওখানে আজান দিয়া লাইব 1,000 টাকাটা দিবেন আল্লাহ মাশাল্লাহ দেন তাড়াতাড়ি দেন মাশাল্লাহ এই জন্য গত 1,000 টাকা দিয়া লাইতেছে আল্লাহ নিয়ত করে বাইতে লই আইসো বার করছে পরে 1,000-এ বাড়িছে আছে 1,000 আর বাড়িব কত আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ 1,000 টাকা দেউন না আছেন না আর 1,000 500 100 এই মাশাল্লাহ আসো নিয়ে আসো মাশাল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো আহা আরে তার আব্বা অসুস্থ মাওলা মমতাজ মিয়া সাহেব তার আব্বা অসুস্থ মাশাল্লাহ তার আব্বা অসুস্থ দিল 1,000 এই আমাদের যারা আছেন সবাই একটু মাঠে যান এই জানো একজনও খালি দিয়ে না 500 টাকা হইলেও দেন 100 200 এই 2-1 যারা ভলান্টিয়ার আছে ভিতরে ঢুকো তাড়াতাড়ি ফরিদ চেয়ারম্যান গত বছর বলছিল 10,000 এটা পাঠাইছে ফরিদ চেয়ারম্যান গত বছর 10,000 টাকা দিব কইছিল এই টাকাটা এখন নগদ ফাড়াই দিছে বলেন মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও ওইটার না একটা লোকও খালি যাইয়েন না 10টা টাকা হইলেও দিয়েন আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন ফারতেন না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো মনের আশা পূরণ করে দাও কামাই রোজগারের রহমতার বরকত দিয়া দাও যাই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার তৌফিক দান করে দাও নাজবুল দিছে 500 টাকা দোয়াটা করে যান 700 টাকা তো যা উডার উঠছে দোয়াটা করেন আল্লাহ যেন কবুল করে সবাই মিলে দোয়া করব আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গুনাহ করব না হাতের গুনাহ মাফ চাই পায়ের গুনাহ মাফ চাই চোখের গুনাহ মাফ চাই মুখের গুনাহ মাফ চাই আমার মুরব্বী বাবারা আয় আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও যারা কবরে আছে কবরগুলোর জান্নাতের টুকরা বানিয়ে দাও আমার আদরের কামরুল তার আব্বা যদি আজকে বেঁচে থাকতো মাওলা রাব্বে করিম
পাশে বসে বসে পাগলের মতো কান্ত গো মাওলা, তার আব্বার কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ, এই এলাকায় যারা দরবারের আল্লাহ ভক্ত মুড়ি যারা ঘুমিয়ে আছেন, বিশেষ করে আল্লাহ মৌলভী আব্দুল হালিম সাহেব, এই সাহেবাবাদের জমিনে মাওলা কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আরও যারা এলাকাবাসী কবরে, সবার কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ, বারেশ্বর নিবাসী রফিক মাস্টার সাহেব কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। মাওলা নগরপান নিবাসী কত ভক্ত মুরিদানা, সাহেবাবাদ নিবাসী, জিরুন নিবাসী, নগরপাড়ের মানুষেরা সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। সবার মনের ন্যাক আশা পূরণ করে দাও। রমজানের সমস্ত ফুয়ুজাত বারাকাত আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ তাআলা, এই বাংলাদেশটারে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো, সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার